বিবাহিত যুবক যদি জিনা করে তাহলে তার সাজা শরীয়তে মৃত্যুদণ্ডের আইন। এটা তিনি জেনে বারবার রাসূলের কাছে ধর্ণা দিচ্ছিলেন, মানে বোঝাতে চাইলেন নবীজি আপনি আমার পরে হদ কায়েম করেন, আপনি মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। আমি এই দুনিয়াতে মৃত্যুদণ্ডের সাজা নিতে পারবো, কিন্তু কিয়ামতে জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। রাহমাতুল লিল আলামিন। এবার মাইজ ইবনে মালিকের দ্বন্দ্ববিধি কার্য করার আগে বিষয়টি সুনিশ্চিত হওয়ার জন্য মাইজের এলাকায় লোক পাঠিয়ে দিলেন, ও সাহাবীরা যাও গিয়া খোঁজ খবর নিয়ে দেখো এই মাইজ ইবনে মালিক সে সুস্থ মস্তিষ্কের আছে নাকি অসুস্থ হয়েছে। এর মানে অনেক সময় পাগলামি থাকলে মানুষ তো উলট পালট কত কথা বলে। এলাকার মানুষ স্টেটমেন্ট দিয়ে দিলেন মাইজ পরিপূর্ণ সুস্থ মানুষ, তার মধ্যে অসুস্থতার কিচ্ছু নাই। এবার নবীজি বললেন তুমি দেখো তো ও সাহাবীরা এই মাইজের জবান থেকে মুখ থেকে কোনো প্রকারের মাদকের গন্ধ আসে নাকি, কারণ মানুষ যখন মদ পান করে তখনও তার মাথা ঠিক থাকে না, ঠিক কি না? সাহাবায়ে কেরাম জানালেন ইয়া রাসূলুল্লাহ মাইজের মুখের মধ্যে নাক লাগায় দেখলাম তার মুখের মধ্যে মদের কোনো গন্ধ নাই। লাইসা বিহি জুনুনুন, তার মধ্যে কোনো পাগলামিও নাই। ওয়ালাইসা বিহি সাকরুন, তার মধ্যে কোনো প্রকারের মাদকতা নাই, নেশা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার উপর মৃত্যুদণ্ডের হদ কায়েম করলেন। তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। চতুর্পাশ থেকে সাহাবায়ে কেরাম পাথর মারতেছিলেন। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে এই মাইজের গা থেকে এক ফোঁটা রক্ত ছিটকেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যখন লেগে গেল, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইজকে অভিসম্পাদ দিয়ে বলল, রে মাইজ তোর মতো একটা নাপাক মানুষের রক্ত আমার গায়ে লেগেছে, জিনাকার ব্যক্তির রক্ত আমার গায়ে লেগেছে, তুই তো নাপাক মানুষ। আল্লাহ নবী সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, সাহাবী তুমি তাকে গালমন্দ করো না, ভর্ৎসনা করো না। তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে ৭০ জন গুনাহগারের বিপরীতে যদি গুনাহগারের কাফারা স্বরূপ যদি তার তওবা বন্টন করে দেওয়া যায়, একজনের তওবার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ জনের জিন্দেগির গুনার খাতা মাফ করে দিবে। আমি আমার সকল ভাইদেরকে ঘটনার মাধ্যমে যেটা জানাতে চেয়েছি, বুঝাতে চাই, সেটা হলো অনুশোচনা এবং অনুতপ্ততা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মানুষ তার নিজের কাছে এমন ভাবে অপরাধী এবং দায়বদ্ধতা পড়ে গিয়েছিল, এবং সেখানে কোনো মানুষ দিয়ে কাউকে পাহারা দেওয়ার দরকার হয়নি, নিজেই নিজের পাহারাদার বনে গিয়েছিল। আজকে যদি ওই সময়, আজকে বাংলাদেশের বর্তমান সমাজে যদি ১৫০০ বছর আগের কোরআন মাজিদ যেভাবে সমাজের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছিল, এভাবে যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা যেত, তাহলে বাংলার জমিনটা সোনার বাংলা শুধু মুখে নয় কার্যত বাস্তবায়ন হয়ে যেত। কথা বলে না, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, মাদক যারা নিয়ন্ত্রণ করতে পারেন না এই জন্য মাদকের লাইসেন্স দিতে চান, ঠিক কিনা? মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিদায় লাইসেন্স দেওয়ার পরে নিয়ন্ত্রণ করতে চান। এর চাইতে অযৌক্তিক যুক্তি আর কুযুক্তিক যুক্তি জাতির জন্য আর কিছুই হতে পারে না। যদি মন থেকে যদি এটাই চান যে মাদক দেশ থেকে বিদায় হোক, আজকে আমি লক্ষ্য করেছি, দেখুন গোটা বাংলাদেশের প্রান্তিক এলাকায় যখন আমরা মাহফিল করতে যাই, তখন সেখানে গিয়ে দেখি আমাদের প্রশাসনের র্যাবের ভাইরা, ডিবির ভাইরা রাস্তাঘাটে কত কষ্ট করেন। শীতের রাতে রাত ২টা, ৩টা, ৪টা সারা রাত জেগে জেগে রাস্তায় পাহারা দেয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মধ্যে যে তারা কত কষ্ট করেন তার রাজ সাক্ষী আমরা। প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকা থেকে যখন ঢাকা সিটির উদ্দেশ্যে গাড়ি রওনা হয়, ৮ থেকে ১০ জায়গায় কমপক্ষে গাড়িটা সার্চ করা হয়, যাতে করে মাদক শহরের মধ্যে ঢুকতে না পারে। ভাইরা আমার, এত সুন্দর আইন করে দেওয়া হলো যাতে করে কোনো নারী পরকীয়ায় না জড়িয়ে যায়, কোনো পুরুষ যেন জেনা ব্যভিচারের মধ্যে জড়িয়ে না পড়ে। যার কারণে এত সুন্দর সমাজ সেখানে গড়ে উঠেছিল, কেউ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর সমাজ কায়েম হয়েছিল সেখানে। মানুষ কাউকে ধর্ষণ করবে, হত্যা করবে দূরের কথা, ধর্ষণের কথা তো মাথার মধ্যে তারা চিন্তায় আনতো না। বরং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কেউ অন্যায় কাজ করে ফেলেছে, নিজেই অনুতপ্ত হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে হাজিরা দিয়েছে। মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার এই আনসারী সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার দেহটা নাপাক হয়ে গেছে, আপনি আমাকে পাক বানান। নবীজি তাকে ধমক দিয়ে তাড়াই দিলেন, যাও তুমি ইস্তিগফার করো, আল্লাহর দিকে ফিরে যাও। ব্যক্তি পরের দিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র বানান। নবীজি দ্বিতীয় দিন তাকে একই কথা বলে তাড়াই দিলেন। তৃতীয় দিন এই মাইজ আল মালিক আল আনসারী আবার আসলেন, এসে বললেন, নবীজি আপনি আমাকে ধমক দিয়ে তাড়াই দিয়েন না, আমি গুনাহ করে গোটা দেহটা আমি নাপাক করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র বানান। নবীজি 4 দিনের মাথায় জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, ও মায়ের তুমি এমন কি গুনাহ করেছো, তোমাকে বারংবার তওবা করতে বললাম, তুমি বলো নবীজি আপনি আমারে পাক বানান, এমন কোন গুনাহ তুমি করেছো? মাইজ ইবনে মালিক বলেন, নবীজি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে আমি আমার দেহটা নাপাক বানিয়ে ফেলেছি। মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার এই দেহটা নাপাক হয়ে গেছে, আপনি আমার দেহটা পাক বানিয়ে দেন। অথচ এই মাইজ ইবনে মালিক আল আনসারী তিনি জানেন বিবাহিত যুবক যদি জিনা করে তাহলে তার সাজা শরীয়তে মৃত্যুদণ্ডের আইন, এটা তিনি জেনেই বারবার রাসূলের কাছে ধর্ণা দিচ্ছিলেন, মানে বোঝাতে চাইলেন, নবীজি আপনি আমার পরে হদ কায়েম করেন, আপনি মৃত্যুদণ্ড কার্যকর করে দেন, আমি এই দুনিয়াতে মৃত্যুদণ্ডের সাজা নিতে পারবো, কিন্তু কিয়ামতে জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। রাহমাতুল লিল আলামিন। এবার মাইজ ইবনে মালিকের দ্বন্দ্ববিধি কার্যকরার আগে বিষয়টি সুনিশ্চিত হওয়ার জন্য মাইজের এলাকায় লোক পাঠিয়ে দিলেন, ও সাহাবীরা যাও গিয়া খোঁজ খবর নিয়ে দেখো এই মাইজ ইবনে মালিক সে সুস্থ মস্তিষ্কের আছে নাকি অসুস্থ হয়েছে। এর মানে অনেক সময় পাগলামি থাকলে মানুষ তো উলট পালট কত কথা বলে। এলাকার মানুষ স্টেটমেন্ট দিয়ে দিলেন, মাইজ পরিপূর্ণ সুস্থ মানুষ, তার মধ্যে অসুস্থতার কিচ্ছু নাই। এবার নবীজি বললেন, তুমি দেখো তো ও সাহাবীরা এই মাইজের জবান থেকে মুখ থেকে কোনো প্রকারের মাদকের গন্ধ আসে নাকি? কারণ মানুষ যখন মদ পান করে তখনও তার মাথা ঠিক থাকে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ মাইজের মুখের মধ্যে নাক লাগায় দেখলাম তার মুখের মধ্যে মদের কোনো গন্ধ নাই, লাইসা বিহি জুনুনুন, তার মধ্যে কোনো পাগলামিও নাই, ওয়ালাইসা বিহি সাকরুন, তার মধ্যে কোনো প্রকারের মাদকতা নাই, নেশা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার উপর মৃত্যুদণ্ডের হদ কায়েম করলেন। তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। চতুর্পাশ থেকে সাহাবায়ে কেরাম পাথর মারতেছিলেন। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে এই মাইজের গা থেকে 1 ফোঁটা রক্ত ছিটকেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যখন লেগে গেল, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইজকে অভিসম্পাদ দিয়ে বলল, রে মাইজ, তোর মতো একটা নাপাক মানুষের রক্ত আমার গায়ে লেগেছে, জিনাকার ব্যক্তির রক্ত আমার গায়ে লেগেছে, তুই তো নাপাক মানুষ। আল্লাহ নবী সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, সাহাবী তুমি তাকে গালমন্দ করো না, ভর্ৎসনা করো না, তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে, 70 জন গুনাহগারের বিপরীতে যদি গুনাহগারের কাফারা স্বরূপ যদি তার তওবা বন্টন করে দেওয়া যায়, একজনের তওবার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জনের জিন্দেগির গুনার খাতা মাফ করে দিবেন। আমি আমার সকল ভাইদেরকে ঘটনার মাধ্যমে যেটা জানাতে চেয়েছি, বোঝাতে চাই, সেটা হলো অনুশোচনা এবং অনুতপ্ততা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মানুষ তার নিজের কাছে এমন ভাবে অপরাধী এবং দায়বদ্ধতা পড়ে গিয়েছিল, এবং সেখানে কোনো মানুষ দিয়ে কাউকে পাহারা দেওয়ার দরকার হয়নি, নিজেই নিজের পাহারাদার বনে গিয়েছিল। আজকে যদি ওই সময়, আজকে বাংলাদেশের বর্তমান সমাজে যদি 1500 বছর আগের কোরআন মাজিদ যেভাবে সমাজের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছিল, এভাবে যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা যেত, তাহলে বাংলার জমিনটা সোনার বাংলা শুধু মুখে নয়, কার্যত বাস্তবায়ন হয়ে যেত। কথা বলে না, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, মাদক যারা নিয়ন্ত্রণ করতে পারেন না, এই জন্য মাদকের লাইসেন্স দিতে চান, ঠিক কিনা? মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিদায় লাইসেন্স দেওয়ার পরে নিয়ন্ত্রণ করতে চান। এর চাইতে অযৌক্তিক যুক্তি আর কুযুক্তিক যুক্তি জাতির জন্য আর কিছুই হতে পারে না। যদি মন থেকে যদি এটাই চান যে মাদক দেশ থেকে বিদায় হোক, আজকে আমি লক্ষ্য করেছি, দেখুন গোটা বাংলাদেশের প্রান্তিক এলাকায় যখন আমরা মাহফিল করতে যাই, তখন সেখানে গিয়ে দেখি আমাদের প্রশাসনের র্যাবের ভাইরা
ডিবির ভাইরা রাস্তাঘাটে কত কষ্ট করেন শীতের রাতে, রাত 2টা 3টা 4টা সারা রাত জেগে জেগে রাস্তায় পাহারা দেয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মধ্যে যে তারা কত কষ্ট করেন তার রাজ সাক্ষী আমরা। প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকা থেকে যখন ঢাকা সিটির উদ্দেশ্যে গাড়ি রওনা হয় 8 থেকে 10 জায়গায় কমপক্ষে গাড়িটা সার্চ করা হয় যাতে করে মাদক শহরের মধ্যে ঢুকতে না পারে। কত কষ্ট তারা করেন, এত কষ্টের পরেও কিন্তু মাদক তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। তার কারণটা শোনায় আপনাদেরকে। মানুষের দিলের মধ্যে যদি পরিবর্তন না আসে, শুধুমাত্র বাহিনী দিয়া পাহারা দিয়া মানুষদেরকে ভালো বানানো সম্ভব হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন মানুষদেরকে। মানুষের দিলের মধ্যে আল্লাহর হাবিব মেহনত করেছিলেন, অন্তরের মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছিলেন। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পাক বানিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার একটু ভালো করে শোনেন। অতএব এত কষ্টের পরে, প্রশাসনের ভাইদের এত মেহনতের পরেও যদি মদখুরদের সংখ্যা দেশে 80 লাখ ছাড়িয়ে যায়, তাহলে বোঝা গেল যেই সিস্টেমটা এই সমাজে অ্যাপ্লাই করলে মাদক থেকে জাতি বাঁচতে পারবে, ওই সিস্টেমটা এই সমাজে অ্যাপ্লাই করা হয় না। কথা বলে ঠিক কিনা? এখন ওই ফর্মুলাটা এই দেশে আমদানি করা দরকার আছে না নাই? এখন আপনারা বলেন যে ফর্মুলা এই দেশে অ্যাপ্লাই করলে মদ থেকে, জুয়া থেকে, নেশা থেকে জাতি বাঁচতে পারবে, সেই ফর্মুলাটা আমদানি করতে হলে বুদ্ধিজীবীদের কাছে যেতে হবে নাকি কোরআনের কাছে আসতে হবে? জোরে বলুন। এখন আপনি ওই বুদ্ধিজীবীর কাছ থেকে পরামর্শ চাইলেন যে বুদ্ধিজীবী নিজেই সারা রাত মদ নিয়ে পড়ে থাকে। এখন তার বুদ্ধিটা কি হবে বলেন তো আপনারা? সে তো বলবে যে মদ এমন একটা পানীয়, এটা পানির মতো খাওয়া উচিত। কথা বলে না। তার মুখ থেকে এর থেকে দামি কোনো কথা আর আশা করা যায়? কথা বলে না। এর থেকে দামি কোনো কথা আশা করা যায়? মাদক একটা সমাজ ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ। মাদক তো আল্লাহ এমনিতেই হারাম করেন নাই। তাম দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিষয় হারাম করেছেন, মানবতার কল্যাণে সেই জিনিসগুলাকে হারাম করে দিয়েছেন। মদ পান করলে মানুষের ক্যান্সার হয়, মদ পান করলে মানুষের ব্রেন ড্যামেজ হয়, মদ পান করলে মানুষেরা অল্প বয়সে পাগল হয়। মদ যে সমাজের, যে ঘরের যুবক বা কর্ণধার, ঘরের যিনি মূল হোতা থাকেন, এই ব্যক্তি যদি মদ পান করে তাহলে তার সংসার শেষ। ওই সংসারের মধ্যে আর সুখ আসে না। ঠিক কিনা বলেন? মদখুরের স্ত্রী কি তার স্বামীর কাছ থেকে সম্মান পান, মহাব্বত পান? আর স্ত্রীর কাছে কি মদখুর স্বামী কোনোদিন ইজ্জত পাবেন? ইজ্জত পাবেন কি করে? মদ খায় এসে বউরে মা বলে ডাক দিয়েছে। আপনারাই বলেন, মদখুর মদ পান করে বউকে মা বলেছে, এই বউ ওর জুতা পিটা করবে না, কি পিটা করবে? চিল্লা বলেন ঠিক কিনা? মাদক একটা সমাজকে শেষ করে, একটা জাতিকে ধ্বংস করে দেয়। যুবকেরা, আমি যেটা বোঝাতে চাই সেটা হলো, ১৫০০ বছর আগে সমাজের লোকেরা মদ পান করত। বর্তমান সমাজের লোকেরা যেভাবে মদ পান করে এর থেকে বেশি পান করত নাকি এর থেকে কম পান করত? মদ নিষিদ্ধ হওয়ার আগে গোটা আরব জাহানের মধ্যে মদ পানের রীতি ছিল এরকম। বর্তমান বাংলাদেশের মানুষ চা খায় যেরকম, মেহমানরা গেলে খাবার শেষে একটু চা দেওয়া হয়, দোকানপাটে বসে বসে মানুষ চা পান করে। এত গ্যাস আসতেছে মরিচের। বাইরে বসে যান, বসে যান, বসেন, বসে যান। এই পর্দাগুলো নামাই দেন, পর্দা নামাই দেন। মানবতার কল্যাণে ইসলামের সকল বিধান দেওয়া হয়েছে। আমি দেশের কর্ণধার,
দেশের পরিচালকদেরকে কোরআনের মাহফিল থেকে ছোট্ট একটা ফর্মুলা উপহার দিতে চায়। ওই ফর্মুলা যদি সমাজে অ্যাপ্লাই করা হয়, আল্লাহর নামে শপথ করে বলি, এই সমাজ থেকে মাদক চিরতরে বিদায় হয়ে যাবে। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। সরকার দেখবেন মাঝে মাঝে মাদক বিরোধী চিরুনি অভিযান চালান, দেশে চালান না? কথা বুঝুন তো আমার কথা, বুঝতে কষ্ট হয় আমার কথা? আপনাদের কথা আমার বুঝতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আপনারা পরস্পর সিলেটের ভাষায় কথা বলে বুঝি না। আপনাদের তো আল্লাহ পাক দুটো নিয়ামত দান করেছেন, নিজের ভাষাটাও বুঝেন, আরেকটাও বুঝেন। আপনারা তো দুভাষী হয়ে গেছেন, মাশাআল্লাহ। আমি যেটা বুঝাতে চাই সেটা হলো, মাদক বিরোধী চিরুনি অভিযান হয় মাঝে মাঝে দেশে, হয় না? আপনারা বলুন তো মেহেরবানি করে এক বাক্যে জবাব দিয়ে, বাংলাদেশে কওমি মাদ্রাসার বর্তমান ছাত্র সংখ্যা সরকারি হিসাব মতে 20 লাখের উপরে আছে। কত লাখ? এই 20 লক্ষ ছাত্র ছাত্রীর মধ্যে এই পর্যন্ত একজন ছাত্র কিংবা ছাত্রী মাদকের সাথে সংশ্লিষ্ট বলে আপনারা জীবনে কখনো শুনেছেন? একটু জোরে বলেন না, আপনারা কখনো শুনেছেন? কিন্তু স্কুলে ক্লাস 7 ছাত্র মাদকের সাথে জড়িত, প্রকাশ্যে ধূমপান করছে। আল্লাহর নামে শপথ করে বলি, মাত্র গত 25 তারিখের কথা, আজকে কয় তারিখ? 4 তারিখ। 25 তারিখের কথা, আমার মাহফিল ছিল মাগুরাতে। মাগুরাতে আমি মাদকের ভয়াবহ ব্যাপারে একটা লম্বা আলোচনা করেছি। কোরআনে কারীম থেকে আয়াতে ধারাবাহিক স্টেজগুলো আলোচনা করেছি, আল্লাহ পাক কেন মদকে হারাম করলেন। বয়ান শেষে একজন গার্জিয়ান, আমি যে রুমে বিশ্রাম নিয়েছি সেখানে আসলেন। এসে খুব আবেগ ঘন ভাবে আমার কাছে তার জীবনের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন, যে হুজুর আপনি মাদকের ব্যাপারে আজকে যা যা বললেন, আল্লাহর কসম করে বলি সব আমার ব্যক্তি জীবনে আমি পরিলক্ষিত করেছি, যে মাদক একটা সমাজকে কেমনে ধ্বংস করে। তখন তিনি আমার কাছে বললেন যে হুজুর, আমার নিজের ছেলে, ওই লোকটা বলছে যে আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, তখন আমি শুনতে পেলাম আমার ছেলে মাদকের সাথে জড়িত। ছেলে দেধার সে সিগারেট পান করে, ধূমপান করে, এমনকি মাঝে মাঝে মদও পান করে। এই আওয়াজ যখন আমার কানে এসেছে, আমি বাবা হয়ে আমার ক্লাস 9-এ পড়া ছেলের পা ধরেছি। বাবা, এটা যারা বাবা হয়েছেন একমাত্র তারাই বুঝবেন, একটা বাবা তার ছেলের পায়ে কখন ধরে। বাবা বলছে, আমি বাবা হয়ে আমার ছেলের পায়ে ধরে বলেছি, বাবা আমি তোর বাবা হয়ে তোর পা ধরলাম, তুই মাদককে ছেড়ে দে, এই পথে তুই হাঁটিস না, এই পথে তুই যে থাকিস তোর জীবন তো শেষ হবে, আমাদের পরিবার একে একে সব ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, আমরা ইজ্জত নিয়ে সমাজে বসবাস করতে পারবো না। তখন ওই ছেলেটাকে নসিহত করাবার জন্য আমার কাছে নিয়ে আসলেন। তাকে আমি আমার ভাবে, আমার আঙ্গিকে যেভাবে বোঝানো দরকার তাকে আমি বুঝিয়ে দিলাম। আমি সকল ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আজকে গোটা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিসে আদালতে সর্বত্র যেখানে মাদকের সরাসরি প্রকাশ্যে মদ, গাঁজা, আফিম, হেরোইন সেবন করা হচ্ছে, এমনকি হেরোইন এখন গ্রামগঞ্জে পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। এত মাদকের মধ্যে থাকার পরেও বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থী বর্তমানে 20 লাখের উপরে। এই 20 লাখের উপরে ছাত্র ছাত্রী একজনও মাদকের সাথে জড়িত নয়। আল্লাহু আকবার বলেন। আমার প্রশ্ন হলো, এমন কোন থিম মাদ্রাসায় অ্যাপ্লাই করা হয়েছে যার কারণে মাদ্রাসার ছাত্ররা মদ, গাঁজা তো দূরের কথা, একটা সিগারেট পর্যন্ত জীবনে হাতে নেয় না? যদি এদেশের মানুষ চায় আসলে সত্যিকার অর্থে মদ জুয়া বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে টক শোতে ডেকে এনে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার। আলেমদের কাছ থেকে পরামর্শ না নিয়ে শাহরিয়ার কবির, সাফা কবির, খুশি কবির, সুলতানা কামাল এদেরকে ডেকে এনে যদি মদ জুয়ার ব্যাপারে পরামর্শ করা হয়, এরা তো বলবে মদ ছাড়া দেশ চলবে না। চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? ওরা দেশের শত্রু, ওরাই রাষ্ট্রের শত্রু, ওরাই যুব সমাজের শত্রু, ওরাই দেশের মানুষের শত্রু, ওরা দেশের স্বাধীনতার শত্রু। এই জন্য স্বাধীনতার শত্রুদের
কাছ থেকে দেশকে স্বাধীন করে প্রকৃত দেশপ্রেমিকদের হাতে তুলে দিতে হবে। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। যুবক ভাইরা আমার, কোরআন কারীম হচ্ছে এমন একটা ফর্মুলা যার সান্নিধ্যে আসলে মানুষরা প্রকৃত অর্থে মানুষ হয়ে যায়। যেভাবে মাদক থেকে মাদ্রাসার ছেলেরা বেঁচেছে, শুধু মাদক থেকে বাঁচে নাই, সব ধরনের অন্যায় থেকে অপকর্ম থেকে কোরআনে কারীমের ফজিলত আল্লাহ পাক তাদের বাঁচিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং নবীজির বিধানের ক্ষেত্রে কোনো প্রকার যুক্তি নয়, কোনো প্রকার তর্ক নয়, হাসি মুখে বিধান মেনে নিতে হবে। আমি আমার খুতবার ভিতরে কোরআন মাজিদের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের সারমর্ম এটাই, যতটা আমি এতক্ষণ ভূমিকা স্বরূপ বুঝালাম। দেখুন আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন একজন ইমানদার বান্দা বান্দির অধিকার নাই, আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, আমি আল্লাহর সিদ্ধান্ত এবং আমার নবীর সিদ্ধান্তের মধ্যে সে নিজের ব্যক্তিগত কোনো মতামত ঢুকায় দেবে, এমন অধিকার দুনিয়ার কোনো ইমানদার নারী পুরুষকে দেওয়া হয় নাই। বরং আমি আল্লাহর সিদ্ধান্ত এবং আমার নবীর সিদ্ধান্ত বিনা যুক্তিতে বিনা তর্কে মাথা পেতে যারা মেনে নিতে পারবে তারাই মুমিন, তারাই মুসলমান। এটা আমার বানানো বক্তব্য নয়, কোরআন থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে আয়াতের মধ্যে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবীজি, আপনার রব আমি আমার জাতের কসম করে বলি, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে তারা বিচারক হিসেবে না মানবে। শুধু বিচারক মানলেই হবে না, শুধু বিচারক মানলেই হবে না, ফয়সালাকারী মানলেই হবে না। আপনি যদি একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে দেন, আপনার ফয়সালা মনের মধ্যে কোনো প্রকার কষ্ট ছাড়া হাসি মুখে মেনে নিতে হবে। আমি আমার উপস্থিত সকল মুসলিম ভাই, সকল ভাইদের কাছে জানতে চাই, আমার আল্লাহ আমার রাসূলের কোনো সিদ্ধান্ত মানার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন আছে? সবাই কিন্তু বলেন না। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা আছে? কোনো প্রশ্ন আছে? কোনো যুক্তি তর্ক আছে? তাহলে এক বাক্যে মেনে নেন, নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ। সিদ্ধান্ত বান্দা দেয় নাই, সিদ্ধান্ত দিয়েছেন কে? বিনা যুক্তিতে বিনা তর্কে সকলকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করতেই হবে। এবার আপনারা বলেন, নারীর জন্য পর্দা করা যে বিধান ফরজ বানিয়েছেন কে? বিনা দ্বিধায় বিনা যুক্তিতে স্ত্রীকে পর্দার মধ্যে আনতে হবে, এবং সেটা ফ্যাশনেবল পর্দা হলে চলবে না, শারঈ পর্দা করতে হবে। 3 নাম্বার বিষয় লক্ষ্য করেন, যুবক, তাম পৃথিবীর সকল পুরুষের জন্য মুসলমান যারা, মুখের দাড়ি রাখার ক্ষেত্রে নবীজি ওয়ার্ডার করেছেন, হুকুম করেছেন। ফিকহি পরিভাষায় দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? আরো যদি বলেন। এখন যুক্তি দিয়ে তর্ক দিয়ে দাড়ি কাটার কোনো রাস্তা আছে নাকি? আরো যদি বলেন যে দাড়ি রাখার বয়স হয় নাই। আমরা যেই কাজ করি দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখলে দাড়ির সম্মান রক্ষা করতে পারবো না, বিদায় দাড়ি রাখি না। হুজুর, ব্যবসা বাণিজ্য করি তো একটু মিথ্যা কথা বলতে হয়, দাড়ি রাখলে তো মিথ্যা কথা বলতে পারবো না, এই জন্য দাড়ি কামাই রাখি। এই যুক্তি আছে না নাই? যুক্তি শুনলে আমি অবাক হয়ে যাই যে ভাই দাড়ি রাখেন না কেন? বলবো দাড়ি তো একটা বিরাট মর্যাদার ব্যাপার, এটা রাখলে তো এটার ওয়েটটা বজায় রাখতে হবে। এই জন্য যেহেতু এখন একটু মিথ্যা কথা বলতে হয়। কি বলেন, ব্যবসায়ীদের মধ্যে এই ধান্দাবাজি আছে না নাই?
সকল ব্যবসায়ী না, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের কারণে কৃত্রিম তেলের দাম বাড়ে, কৃত্রিম পেঁয়াজের দাম বাড়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুলা বুটের অভাব নাই, পেঁয়াজ ট্রাকে ট্রাকে রাস্তায় বস্তায় বস্তায় পৌঁছেছে গত কিছুদিন আগে, যখন পেঁয়াজের দাম খুব উপরে উঠে গিয়েছিল, 1200-1500 টাকা আপনার পাল্লা পেঁয়াজের হয়েছিল, তখন উত্তরবঙ্গে ট্রাক ভর্তি পেঁয়াজ। সর্বশেষ মানুষের তো চাহিদা পূরণ হয়ে গেছে, পেঁয়াজ পাচ্ছে না, রাগে খুবই পেঁয়াজ কিনাই বন্ধ করে দিয়েছে। যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করেছে তারা ট্রাকে ট্রাকে গুদামে গুদামে পেঁয়াজগুলো রেখেছে। পেঁয়াজ তো কাঁচামাল, বেশি দিন আটকায় রাখা যায় না, মাঝখান থেকে চারা গজানো শুরু করছে। টনে টনে পেঁয়াজ সর্বশেষ ডাস্টবিনে ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে, বিনা মূল্যে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিয়েছে। এরপরও তারা স্বল্প মূল্যে মানুষকে দেয় নাই। কিয়ামতের মাঠে এদের বিচার হবে কারুনের সাথে। কাদের সাথে হবে বলবো জুড়ে বলেন? কারুনের সাথে। আর যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা আমানতদার ব্যবসায়ী, যারা শোনেন, আল্লাহর হাবিব বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যক্তি হবে, আমানতদার ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না, বেবরকত হবে না। তার দোকানের মধ্যে হঠাৎ করে আগুন লেগে সবকিছু ধ্বংস হয়ে যাবে না। হেফাজত করবে কে? নবীজি বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সলিহিনদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ব্যবসায়ী ভাই যারা আছেন, নবীদের সাথে হাসর হোক, সিদ্দিকিনদের সাথে হাসর হোক, এটা কি আপনারা চান না? কারা কারা চান? হাত দেখতে চায়। আল্লাহ যারা কবুল করেন জোরে বলেন আমিন। হাত নামান। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবেন না। আপনার কপালে যদি অর্থ লেখা থাকে, তামাম পৃথিবীর মানুষ মিলে আপনাকে অর্থ থেকে বঞ্চিত করতে পারবে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার জন্য নবীজি দোয়া করেছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন হয়েছে যেখানে পাথর ধরেছি, আমার কাছে মনে হয়েছে পাথরের ব্যবসা করব। আমি পাথর ধরতাম, সেটা পাথর থাকতো না। আর ব্যবসার মধ্যে আল্লাহ এত বরকত দিতেন, দেখতাম ওই পাথরগুলা কেমন যেন সোনা হয়ে গেছে। ছাই ধরলেও সোনা হয়ে যায়। বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভরপুর করে দিলেন। সততার মাধ্যমেও বড়লোক হওয়া যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়। ঠিক কিনা?